সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখতে পারতেছেন আমাদের বাংলাদেশের অবৈধ সরকারের অবৈধ উপদেষ্টা আসিফ মাহমুদ এখন দেশ থেকে পালিয়ে দুবাই এসেছে। এখানে তার কিছু শরণার্থী এসেছে। দেশ ছেড়ে পালিয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক। ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী। আসিফ নজরুল এখন কোথায়? কাউকেই দেশ ছাড়তে দেয়া হবে না। মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা। এমনকি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই, তারাও পালিয়ে গেছেন। সার্জিস পালিয়ে গেছেন ব্যাংকক, আর আসিফ মাহমুদ পালিয়েছেন দুবাই। তবে এখনো কুমিল্লায় অবস্থান করছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে অভিনেত্রী বাঁধনও নেই, তিনিও পালিয়ে গেছেন। তবে কোথায় গেছেন তা স্পষ্ট নয়। ইতিমধ্যে কয়েকজন উপদেষ্টাও আমরা শুনতে পাচ্ছি যে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ব্যাংককে। এখানে প্রায় 4 জনের নাম বলা হয়েছে। যে শেখ হাসিনার কথাই অবশেষে সত্যি হলো, শেখ হাসিনা যা বলছিল তাই সঠিক ছিল। এবার বড় পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশের শাসন ব্যবস্থায়, যা অতীতের 12টি সংসদ নির্বাচনের শাসন। দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে এরকম নেট কাঁপানো কিছু টপিক আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দর্শক, ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সর্বশেষ আপডেট। যে ভিডিওগুলো দেখলে আপনি রীতিমতো চমকে যেতে বাধ্য হবেন। দর্শক, বাংলাদেশে এই নির্বাচনকে কেন্দ্র করে এবং সাবেক প্রধানমন্ত্রী এবং ইউনূসকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে বাংলাদেশে, যা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা। এমনকি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই, তারাও পালিয়ে গেছেন। সার্জিস পালিয়ে গেছেন ব্যাংকক, আর আসিফ মাহমুদ পালিয়েছেন দুবাই। তবে এখনো কুমিল্লায় অবস্থান করছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে অভিনেত্রী বাঁধনও নেই, তিনিও পালিয়ে গেছেন। তবে কোথায় গেছেন তা স্পষ্ট নয়। মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন পোস্ট ছড়িয়ে গেছে। এমন অবস্থায় অনেকে সন্দেহাতীত প্রশ্ন তুলেছেন, গণ অভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া সেই সমন্বয়করা সত্যি কি পালিয়ে গেছেন? তবে হঠাৎ কেন তাদের পালাতে হলো, এমন প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সিদ্দিক নাজমুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ব্যাংকক সার্জিস চলে গেছে, কুমিল্লায় হাসনাত, আসিফ দুবাই। এরপর তিনি আরো একটি পোস্ট করে জানতে চান আসিফ নজরুল কই। নিষিদ্ধ সংগঠনের সাবেক এই নেতা এর আগে আরো একটি পোস্ট করে লিখেছেন, সব ভাগছি কেন, তোরা তো মুজিবাদের কবর দিবি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আচ্ছা, বাঁধন আপু কই? এভাবেই আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকার এবং গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সমন্বয়কদের বিরুদ্ধে পালিয়ে গেছেন বলে পোস্ট করেন, যা সম্পূর্ণ গুজব। তবে এমন পোস্টের প্রেক্ষিতে নেটিজেনরা করছেন নানা সমালোচনা। সাংবাদিক ইলিয়াস হোসেন লিখেছেন, রাতে উপদেষ্টারা সব পালিয়ে গেছে, হাসিনা আপাকে বলেন দেশে চলে আসতে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এসব পোস্ট শেয়ার করে অনেকে ক্যাপশনে লিখেছেন, নাজমুল ভাই ঠিক বলেছেন, ভোরবেলা উঠে দেখি ঢাকা শহরে সব মানুষ পালিয়ে গেছে, রাস্তায় কোনো মানুষ নেই, মেট্রো রেলটাও নেই, বোধহয় ওরা মেট্রো রেল নিয়ে গেছে। এদিকে আবার অনেকে লিখেছেন, সারা রাত শুনলাম সবাই পালিয়ে যাচ্ছে, সকালে উঠে দেখি ঘটনা সত্যি, কাউকে তো কোথাও দেখা যাচ্ছে না, না সচিবালয় না রাজপথে, নিজেও দেখলাম কাঁথার নিচে লুকিয়ে আছি। ঘটনা তাহলে সত্যি? সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখতে পারতেছেন আমাদের বাংলাদেশের অবৈধ সরকারের অবৈধ উপদেষ্টা আসিফ মাহমুদ এখন দেশ থেকে পালিয়ে দুবাই এসেছে। এখানে তার কিছু শরণার্থী এসেছে, অবৈধ ইউনূস সরকারের অবৈধ উপদেষ্টা। গোয়া উপদেষ্টা আসিফ মাহমুদ। Coloro, gaड़ी करो।
তুমি আমার লগে আর আপনার বন্ধ করার চেষ্টা করবেন। আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে মধ্যপ্রাচ্য আরব আমিরাত। এখানে সকল ধরনের রাজনৈতিক বাধা নিষিদ্ধ সবকিছু রাজনৈতিকভাবে অনেক কিছু নিষেধ আছে, যার জন্য আমরা তার উপরে অ্যাকশনে যেতে পারতেছি না, কিন্তু আমরা তাকে ফলো করতেছি, আমরা তাকে লক্ষ্য করতেছি। ইনশাল্লাহ আমরা এখানে এয়ারপোর্টে ইতিমধ্যে অনেক আমাদের প্রাণপ্রিয় মুজিব সৈনিক অনেক বাইরে আছেন, আমরা তাকে ফলো করতেছি ইনশাল্লাহ।